আসসালামু আলাইকুম। লাইভে আসতে হলো। টপ পেজে ঢাকা অ্যাটাক একটা নিউজ আসছে, বেশ বড় সড়ো, এবং একটা তারা বেশ ন্যারেটিভ দিয়েছেন। মোটামুটি সবই ঠিক আছে। তা আমার ওই জায়গাটায় হচ্ছে যে আমি চাই যে আমার দেশ পত্রিকা যেন ট্যাবলেট বা ওই আপনার স্ট্রিট পত্রিকা না হয়, সত্য খবরটা অবশ্যই তারা দিবে, এবং এবং কোনো রকম সুযোগ না থাকে আর কি। আপনার বিতর্ক যেন না আসে, সেই জন্য আমার এই লাইভে আসা। যেমন হাসিনা দিল্লিকে বলেছিল ঢাকা অ্যাটাক করতে, এই জায়গাটায় আম, আমার একটা মতামত আছে। হেডলাইনটা দেখে কিন্তু বেশ চটকদার মনে হয় যে হাসিনা দিল্লিকে বলেই দিয়েছিল ঢাকা অ্যাটাক করতে। আসলে 5 তারিখে হাসিনা যখন পালিয়ে যায়, আজকে প্রথম আমি ডিসক্লোজ করলাম। আমি চাচ্ছিলাম না ডিসক্লোজ করতে, জিনিসটা থাকুক। হাসিনাকে বেসিক্যালি ইন্ডিয়া চেয়েছিল ওদের বিমান বাহিনী পাঠিয়ে বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতে, এবং এই নিয়ে বিমান বাহিনী প্রধানকে অন্তত পক্ষে 10 থেকে 15 বার, আমি যতটুকু জানি আমার সোর্স থেকে, ফোন করেছিল। এবং ভারতীয় বিমান বাহিনী প্রধান চাচ্ছিল যে তাদের সামরিক লজিস্টিক দিয়ে যেন হাসিনাকে নিয়ে যাবে। কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি 5 তারিখে সবচেয়ে বেশি আপনার ইম্পর্টেন্ট ভূমিকাটা রেখেছিল 3 বাহিনীর মধ্যে বিমান বাহিনীর প্রধান। উনি চাইলেই কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে আমন্ত্রণ জানাতে পারতেন, কিন্তু তা না করে উনি নিজ দায়িত্বে বলেছিলেন যে যা করার বাংলাদেশ বিমান বাহিনী চেয়েছিল হাসিনাকে তারাই পিক করবে, কিন্তু সেটা ঠিকিয়েছে বিমান বাহিনীর প্রধান। এবং উনি চাইলে সেদিন কিন্তু, উনি যদি শুধু একটু হ্যাঁ বলতো, তাহলে সেদিনই ওই বিমান বাহিনীর আদলে বাংলাদেশে ইন্ডিয়ান এয়ারক্রাফট বলেন, লজিস্টিক বলেন, ঢুকতো। তারপরে কি হতো জানি না, বাট সেই জিনিসটার সম্পূর্ণ কিন্তু বিমান বাহিনী প্রায় 4 মাস আপনার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে নামানো হয়েছে। এর মধ্যে ওবায়দুল কাদের 3 মাস পরে দেশ থেকে বেরিয়েছে। হ্যাঁ, মাঠে কোনো ইফেক্টই নাই। আওয়ামী লীগের লোকজন বহাল তবিয়তে দেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, এবং কোনো অ্যাকশন হচ্ছে না। তার মানে কি আপনাদের যে আমার দেশের দিল্লি ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা, এবং জেনারেল ওয়াকার সেদিন বা 3 বাহিনীর প্রধান সেদিন যে শেখ হাসিনাকে নিবৃত করেছিল, এইসব জিনিস বলে হোয়াট ইউ আর ট্রাইং টু গেইন? হ্যাঁ, কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু আমার দেশ পত্রিকাকে আমরা ভালোবাসি নাই। আমি মনে করি মাহমুদুর রহমান স্যারের সাথে একটি একটা একটা দলের বেশ ভালো এখন কানেকশন আছে। এখানে লন্ডনেও বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, আমি নিজেও গিয়েছি। ওনাকে ভালোবেসে গিয়েছি, আজীবন ভালোবাসবো ওনার দেশপ্রেম নিয়ে। কিন্তু আমরা কিন্তু ভারত মুক্ত, দিল্লি মুক্ত আপনার আন্দোলন করা মানে শুধু দেশপ্রেম না, আপনি করবে। সেদিন যদি আপনার বাংলাদেশের আকাশসীমায় বা বাংলাদেশের অভ্যন্তরে যদি ভারতীয় লজিস্টিক ঢুকে যেত, পরিণামটা কি পরিমাণ ভয়াবহ হতো জাস্ট আপনি একটু চিন্তা করতে পারেন। তো সেই জায়গায় বিমান বাহিনী প্রধান সমস্ত লজিস্টিক দিয়ে হেলিকপ্টার বলেন যে জাস্ট গেট আউট। হ্যাঁ, তো আমি আজকের এই ন্যারেটিভে, ঢাকা অ্যাটাকের ন্যারেটিভে আমার দেশে দেখলাম এক পেশে মানে এক ধরনের সেনাবাহিনীকে বেশ প্রশংসা, জেনারেল ওয়াকারের বেশ প্রশংসা করে। এটাতে মনে হয় জেনারেল ওয়াকারের কিন্তু একটা ইনফরমেশন বেরিয়েছে যে উনি কিন্তু, ওনার বাবা ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন বিপক্ষের মানুষ, শান্তি কমিটির সদস্য, সামথিং এর একটা ভয়েস লিক হয়েছে, আপনারা হয়তো শুনেছেন।
পুরো ন্যারেটিভে মনে হলো একটা জেনারেল ওয়াকারকে একটা আপলিফট করার একটা মানে পায়তারা, এবং সেনাবাহিনী গুলি করতে চায়নি, সেনাবাহিনী জনগণের পক্ষে আসছে, সেনাবাহিনী কখন জনগণের পক্ষে আসছে। আপনারা ইতিহাসকে বিকৃত করবেন না দয়া করে, সত্য নিউজ দিবেন নিজেদের সাপোর্ট নেওয়ার জন্য। আমরা আমাদের কোনো প্রভু নাই, দিল্লি থাকবে না কিন্তু আবার ওই রাওয়ালপিন্ডি আসবে বা করাচি আসবে, এই জন্য কিন্তু আমাদের এইটা কিন্তু দেশপ্রেম না। সুতরাং দেশপ্রেম বলতে আমি এখনো মনে করি আমার দেশ মাহমুদুর রহমান স্যারের সাথে, নামের সাথে অঙ্গাঙ্গি জড়িত। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশি হয়ে বাঁচতে চাই, বাংলাদেশি হয়ে আমরা থাকতে চাই, কারো তাবেদারি করে থাকতে চাই না। দিল্লি গেছে, করাচিও যাবে, যারা থাকবে আমরা মাথা উঁচু করে বাংলাদেশি হিসেবে বাঁচবো। আমাদের প্রয়োজনে যাদের লাগবে তাদের সাথে আমরা উইন উইন সিচুয়েশনে যোগাযোগ রাখবো। তো দিল্লি ঢাকা অ্যাটাক করার জন্য যে হাসিনার আবেদন ছিল সেটা আমি একমত না। এ ধরনের কোনো রকম আপনার অ্যাকশন প্ল্যান ছিল না। তবে হ্যাঁ, আপনার ভারতীয় আজকে সবাই জানেন যে আমার দেশ পত্রিকা আপনার পাবলিকেশনে এসেছে। আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে হ্যাঁ, আমার দেশ বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে, এখনো আশাবাদী। তো প্রথমেই একটা হোঁচট খেয়েছে, আশা করি এটা আগামী দিনের জন্য আমার দেশ কর্তৃপক্ষের একটা মাইল ফলক হয়ে থাকবে। আমি এখনো চাই যে আমার দেশ পত্রিকা শুধু বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করবে। কিন্তু সত্যি করে বলতে অনেকদিন যাবতই আমি জানি মানে আমার দেশ পত্রিকার নেপথ্যে কারা কাজ করছেন। একটি দলের অবশ্যই ম্যাক্সিমাম সাপোর্ট, এটা আমাদেরও ধরেন জাতীয়তাবাদী আদর্শের একটা ফেলিউরও বলতে পারেন, যে আমরা মাহমুদুর রহমান স্যারের মতো একজন বিজ্ঞ লোককে খুব একটা ভালো মতো কন্টেইন করতে পারি নাই। সেই সুযোগটা তো অন্য কেউ নিবেনি। তো আজকের হেডলাইনের বা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিউজ করবেন না, কারণ আমরা কিন্তু সবকিছু দেখি শুনি। আমরাও কিন্তু পুরো আন্দোলনে না, গত 16 বছর ধরে এইসব মেকানিজমের সাথে সংযুক্ত। সেনাবাহিনী 23শে জুলাই, আপনার সম্ভবত 23শে জুলাই অথবা 21শে জুলাই, যখন জাতিসংঘের এপিসি মানে জাতিসংঘের লোগো সম্বলিত এপিসি, জাতিসংঘের লোগো সম্বলিত আপনার হেলিকপ্টার আপনার আকাশে উঠে এবং জনগণের বিরুদ্ধে ওগুলা ক্যান্টনমেন্ট থেকে বেরোয়, তখনই কিন্তু সব বড় বাম্বোটা খায়। হ্যাঁ, জাতিসংঘ থেকে স্টেটমেন্টও আসে এবং জাতিসংঘের মিশনও বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু পুল ব্যাক করে। এই নিয়ে কিন্তু আমরা প্রথম রিপোর্ট করি। এখন আমার ওয়ালে আছে, দেখবেন যে সেই ছবি, সেই ঘটনা বা জাতিসংঘের স্টেটমেন্ট। সো এখনো কিন্তু সেই সেনাবাহিনী আছে ক্ষমতায়, এবং ওই 20-25 জনের লিস্ট করে আপনার করে আপনার তাদের পাসপোর্ট বাতিল করেছেন। কিন্তু আপনি কি মনে করেন উপরের লেভেলে 20-25 জনই পুরো মেকানিজম ইনভলভ? এখনো কয়েকশো আছে। এবং দেখেন মাঠে আপনার সেনাবাহিনী। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আমার দেশের আরো শুভকামনা করি, তবে আপনারা সমালোচনার ঊর্ধ্বে থাকবেন এবং কোনো পার্টিকুলার দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না। ধন্যবাদ।